ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। যারা জার্মানিতে থাকেন, বাংলাদেশে বসবাসরত অনেকেই আছেন যে জার্মানিতে তাদের ব্যস্ততম যে একটি কর্মময় জীবন, নিজের লাইফকে লিড করার জন্য একটা জায়গা সেটাকে ঠিক করে নেয়। এখন আমার পার্সোনাল যে কাউন্সেলিং আমি করি, এখান থেকে আমি দেখেছি যারা হচ্ছে যে বাঙালিরা আমাদের জার্মানিতে থাকেন, তাদের নিজেদের ভিতরে বেশ কিছু কনফ্লিক্ট তৈরি হয়। দাম্পত্য জীবনে এই যে কনফ্লিক্টটা তাদের দেখা যায় যে তাদের যেমন ওই সমাজে যে একটা সামাজিকতার ভিতর দিয়ে থাকতে হয়, সেটি যে যেমন এফেক্ট ফেলে, তাদের বাচ্চাদের উপর একটা এফেক্ট ফেলে, দুটি পরিবারের উপর এফেক্ট ফেলে। এবং একটা সময় দেখা যায় যে হয়তো এর ভিতরেই বিভিন্ন রকমের বিষণ্ণতা বা মানসিক চাপ তাদের ভিতরে অনেক বেশি কাজ করে। তো সেই বিষয়টি নিয়ে কথা বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। আমি কথা বলছি আজকে জার্মানিতে যারা বাঙালি দম্পতি হিসেবে রয়েছে, তাদের কিন্তু দূরত্বটা আমি দেখছি গ্রাজুয়ালি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এটা আমি 100% ক্ষেত্রে বলবো না। আমার কাছ থেকে যারা কাউন্সেলিং নেন, এরকম অনেক কাপল আছে, অনেক ফ্যামিলি আছে যারা জার্মানিতে থাকে। তারা বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল ইস্যুর ভিতর দিয়ে যায় এবং সেই ইস্যুগুলো দেখা যায় যে তাদের শরীর এবং মনকে যেমন এফেক্ট ফেলে, সম্পর্কের ক্ষেত্রে এফেক্ট ফেলে। সো এই যে দূরত্বটা, আমার পারসেপশনটা কি সেটি আমি বলতে চাচ্ছি। এক নম্বরে যে পারসেপশন আমার ভিতরে যেটা আমি মনে করি, সেটা হলো কর্মব্যবস্থা এবং সময়ের অভাব। দেখা যায় ওই দেশে জার্মানিতে টাকা পয়সার মান অনেক বেশি এবং সেখানে দেখা যায় যে জবও পাওয়া যায় এবং এই জব পাওয়ার ক্ষেত্রে সবাই চায় যে জবের সাথে সংশ্লিষ্টতা। তো দেখা যায় যে হাজব্যান্ড যেমন অনেক সময় জব করে, অনেক সময় ওয়াইফে জব করে। ওয়াইফ যদি জব না করে তখন হাজব্যান্ড বেশিরভাগ সময় দেখা যায় বাইরে থাকতে হয়। এই যে বাইরে থাকে, তার বিভিন্ন রকমের কাজের ভিতরে ইনভলভমেন্ট থাকে এবং এটা হলো এমন একটা অবস্থা তৈরি হয় যে তাদের ভিতরে সময়ের যে বিষয়টা সেটা আর দেওয়া হয় না, একজন একজনকে পায় না। সো এটা কিন্তু দেখা যায় যে তাদের দাম্পত্য জীবন যে দূরত্বটা সেটা কিন্তু বৃদ্ধি পায়। এরপর যেটা হলো, এটা সব ক্ষেত্রেই হয়, ভাষাগত এবং সামাজিক চ্যালেঞ্জ। দেখা যায় ওখানে যাওয়ার পর যে কালচারটা যেরকম থাকে বাংলাদেশের পার্সপেক্টিভে, আর ওই দেশের কিন্তু একদম আলাদা। দেখা যায় যে জার্মানিতে অনেকেই আছে যারা ইটালি থেকে আসেন, ইউএসএ থেকে আসেন, বা ব্রাজিল, অস্ট্রেলিয়া, এইসব জায়গা থেকে কিন্তু তার অনেকে আছেন যে যারা ওইখানে থাকেন। এখন বাঙালি যারা আছেন তাদের ওই জায়গাগুলোতে অ্যাডজাস্ট করতে কিছুটা সমস্যা হয় এবং সেই ক্ষেত্রে কী হয়, তাদের ভিতরে দেখা যায় এই যে ইফেক্টটা তাদের দাম্পত্য জীবনে পড়ে। তারপর যেটা হয় যে অর্থনৈতিক চাপ এবং দায়িত্ববোধ, যেটি আমি প্রথমেই বলেছিলাম যে অর্থনৈতিক বিষয়টা যেমন হাজব্যান্ড সব কিছু মেনটেন করার চেষ্টা করে, কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদের যে ওয়াইফের যে অ্যাক্টিভিটি, সেও চায় হয়তো বা যে ওয়াইফ কিছু কোনো কাজ করুক, কেননা সে বাসাতে বসে থাকার থেকে যদি কোনো একটা জবে ইনভলভ হয়, তাহলে তাদের ভিতরে যে চ্যালেঞ্জটা থাকে, অর্থনৈতিক চ্যালেঞ্জ, সেটা কিন্তু অনেকটা মোকাবেলা করা সম্ভব হয় এবং ওই দেশে কাজের যে পরিমাণটা বা কাজ করার যে ইচ্ছা থাকলে করতে পাওয়া যায়। তারপর যে আরেকটা যে দূরত্ব বাড়ার পিছনে যে অন্যতম মূলত যে কারণ, যেটি আমি সবসময় দেখি, সেটা হলো সাংস্কৃতিক এবং স্বাধীনতা। ওই দেশে স্বাধীনতার পরিমাণটা অনেক বেশি। যে যেখানেই থাকুক না কেন, দেখা গিয়েছে যে মেয়েরাও স্বাধীনতা পায়, সে দিনে রাতে সবসময় হলো তারা চলাফেরা করতে পারে। সো এর কারণে কিন্তু দেখা যায় যে কাপলদের ভিতরে দূরত্বটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এরপর যেটা হয় যে মানসিক সমস্যা, যেমন অনেক সময় অনেকে মানসিক চাপ বা বিষণ্ণতায় থাকে। পার্টনার যখন ওই জিনিসটা যদি না বুঝতে পারে, তখনই কিন্তু দেখা যায় যে তাদের ভিতরে বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল বিষয় চলে আসে এবং তাদের দূরত্বটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। এখন কথা হলো যে আমি আজকে এই বাংলাদেশে থেকেও আপনাদের সম্পর্কে এই বিষয়গুলো আমি বলছি। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? এখানে দেখা যায় যে বেশ কয়েকটা জিনিস আছে, যেই জিনিসগুলো আপনাদের হচ্ছে যে ওই দেশে যারা আছেন তাদের সমস্যা হিসেবে তৈরি হয়। কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে কিছু তো সমাধানও থাকতে পারে। তাহলে সেটি কি? প্রথমেই আমি ১ নম্বর বলবো, পরস্পরকে বোঝা, নিজেদের ভিতরে সময় বের করা এবং সেই সময়টাকে কোয়ালিটেটিভ ওয়েতে হচ্ছে যে ইউজ করা। তারপর যোগাযোগের যে প্রভাবটা আমি দেখি, সেই ক্ষেত্রে আমি বলবো যোগাযোগটা বাড়ান। আপনারা একে অপরের সাথে ওপেননেস হয়ে কথা বলেন। ফ্যামিলিগত কোনো যদি সমস্যা থাকে, একটা নির্দিষ্ট সময় দিন, সময় দিয়ে দুজনে বসে সেই সমস্যাটা নিয়ে আলোচনা করেন, সমাধানের উপায়গুলো নিয়ে কথা বলুন। এবং অর্থনৈতিক পরিকল্পনা করা খুবই গুরুত্বপূর্ণ। ওই দেশে হয়তো বা অনেকে আছেন যে কাজ করলেই টাকা, অনেক সময় অনেক বেশি কাজ করতে চায় এবং সেই টাকায় অনেক বেশি জমাতে চায়। সো আমাদের কতটুকু টাকা দরকার, সাথে সাথে আমাদের সম্পর্কটা কতটুকু ভালো থাকবে বা ভালো রাখবো, সেটিও যেন আমরা ঠিক করতে পারি। এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যা জার্মানিতে থাকেন বাঙালিরা। সর্বশেষে যেটি জিনিসটা বলবো, মানসিক স্বাস্থ্য সুরক্ষা করুন। মানে হচ্ছে আপনার মনের যে
যত্নটা সেটি নিন, আপনার রিল্যাক্সেশন এক্সারসাইজগুলো করেন, বিভিন্ন রকম মেডিটেশন, ব্রিদিং এক্সারসাইজ আছে। নিজেদের ক্ষেত্রে যদি সম্পর্কের ক্ষেত্রে কোনো রকমের টানাপোড়েন হয়, সেক্ষেত্রে ওপেননেস হন এবং নিজেরা আলোচনা করেন, তাতে সমস্যা যদি সমাধান না হয় খুব কাছের যারা আছে তাদের সাথে কথা বলুন, এবং তাতে যদি সমস্যা না হয় অবশ্যই প্রফেশনাল কাউন্সেলিং নিন। সেক্ষেত্রে কারো যদি এই জার্মানিতে থাকা অবস্থায় কোনো সমস্যা বোধ করেন, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনার কাউন্সেলিংয়ের ব্যবস্থাটি আপনারা নিজেরাই নিজেদের জন্য করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।